আর গত শুক্রবারই কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর দুষ্কৃতী হামলার ঘটনা এবং ফিরহাদ হাকিম তা নিয়ে যে বক্তব্য রাখেন, সেরকমই সৌগত রায় তিনিও কিন্তু রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে আক্রমণ করেছেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, কি করে কলকাতার বিহার থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে দেখতে হবে। তো কি বলেছেন শুনুন। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডার গুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে। সৌগত রায় তিনি কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবে তার যেটা বক্তব্য যে কলকাতায় বিহার থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে এবং যে পথে ঢুকছে সেই পথে তাহলে পুলিশি টহলদারির কোথাও কোনো ফাঁক থেকে যাচ্ছে, আর সেই নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন, কলকাতায় কি করে বিহার থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে দেখতে হবে। কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর শুক্রবার যে দুষ্কৃতী হামলা হয় সেই হামলা নিয়ে ফিরহাদ হাকিম তার প্রতিক্রিয়া যেমন জানিয়েছেন, তেমনি সৌগত রায় এবার প্রশ্ন তুললেন। প্রতিনিধি জয়ন্ত মজুমদার কাছ থেকে আরো তথ্য জানবো, আরো কথা বলবো তার সঙ্গে। জয়ন্ত, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে রাজ্যে আইন শৃঙ্খলার কথা যখন আসছে, এই সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা নিয়েও একই প্রশ্ন তুললেন এরা। যদি সৌগত রায় কিন্তু যে প্রশ্নটা তুললেন সেখানে কিন্তু যথেষ্টই সেটা যুক্তিসঙ্গত, এই কারণে কারণ তিনি বোঝাতে চাইলেন যে বিহার থেকে বাংলায় কি করে দুষ্কৃতীরা আসছে এবং সেই সঙ্গে আর্মস কি করে নিয়ে আসছে, অর্থাৎ তাদের যখন ভিন রাজ্য থেকে তাদের যখন এই রাজ্যে প্রবেশ করতে হবে তাদের তো বর্ডার পেরিয়ে আসতে হবে, তাহলে কি সেখানে সিকিউরিটি ল্যাক, সেই জায়গাটা তিনি বোঝাতে চাইলেন এবং সেখানে পুলিশের ভূমিকা কতটা সদর্থক সেটাও কিন্তু প্রশ্ন তুললেন প্রকাশ্যে মঞ্চ থেকে। এবং তিনি বোঝাতে চাইলেন এটা যে পুলিশ কারো সক্রিয় হতে হয়, পুলিশ যদি ভাবে নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু হবে না। পুলিশকে এই বিষয়ে কিন্তু আরো সদর্থক এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে এবং বর্ডার যে জায়গাটা রয়েছে সেখান থেকে ভিন রাজ্য থেকে এ রাজ্যে অনুপ্রবেশকারীরা আসছে, দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু পুলিশকেই দেখতে হবে এবং পুরো বিষয়টা কিন্তু অস্ত্র কিভাবে ঢুকছে পুলিশের কাছে এটাই কিন্তু সকলের প্রশ্ন। এক্ষেত্রে ফিরহাদ হাকিম এবং সৌগত রায় দুজনেই কিন্তু একই প্রশ্ন তুলেছেন, এই জায়গাটা অ্যাক্টিভ হতে হবে পুলিশকে। একেবারে দেখো এই জায়গায় সব থেকে অ্যাক্টিভ হওয়ার কথাই বলছেন যে অস্ত্রটা কি করে আসছে, তাহলে কি নাকা চেকিং যে চলছে সেই নাকা চেকিং এর ফাঁক ফোকর গলে যাচ্ছে নাকি সেখানে গোড়ায় কোনো গলদ বা খামতি রয়েছে, কি খামতি রয়েছে পুলিশের এই জায়গাটা আঙুল দিয়ে চোখে দেখিয়ে তিনি বলেছেন এই বিষয়ে কিন্তু সক্রিয়তা গ্রহণ করতে হবে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। রাজ্যে এভাবে অস্ত্র কি ঢুকছে কিভাবে এই নিয়ে কিন্তু এর আগে প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম, এবার সৌগত রায়। পুলিশের ভূমিকা নিয়ে বারবারই প্রশ্ন উঠল, শুনে নেব সৌগত রায় ঠিক কি বলেছেন। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডার গুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশকে। সৌগত রায়ের এই বক্তব্যের প্রেক্ষিতে এবার বিরোধীরা কি বলছেন পরপর শোনাবো। এই মিউনিসিপ্যালিটি গুলোর গ্রুপ ডি গ্রুপ সি চাকরি কি করে বিক্রি হয়ে গেল অন্যান্য ডিস্ট্রিক্টের কাছে, সৌগত রায় খবর নিন। আর ফিরহাদ হাকিম একবার ভালো করে খবর নিন, উনি জানেন পুরোটাই। যে সুশান্ত ঘোষের কে কেউ গুলি করতে চেয়েছিল তার সে কারণটা তো রাজনৈতিক নয়। সুশান্ত ঘোষ ফুটপাতের উপরে কত দোকান দিয়েছে, ওই ওয়ার্ডে কত সরকারি জমির ওপরে বেআইনি হোটেল চলছে, ওখানে কত মানুষের জমি জোর করে তার জন্য বাধ্য করা হয়েছে তাদের বিক্রি করতে। খবরটা নিন। এই প্রশ্নটা সংবাদ মাধ্যমের কাছে না বলে প্রশ্নটা মাননীয় মুখ্যমন্ত্রীকে করতে বলুন, সৌগত বাবুকে। আসলে বাংলার আইন শৃঙ্খলার পরিণতি যে তলানিতে গেছে, পরিস্থিতি যে তলানিতে গেছে, এটা সৌগত বাবুরা খুব ভালো করে অনেকদিন থেকে জানতেন। এই ভাগের লড়াই, গোষ্ঠীদ্বন্দ্ব, তার যে পরিণতি, সেই পরিণতিগুলো হচ্ছে, এটা ভাগের লড়াইয়ের গল্প। আর বহির রাজ্য থেকে যে আসছে, সৌগত বাবুদের প্রশ্ন করা উচিত যে নেমন্তন্নটা কারা করে নিয়ে আসছে। তারা তো এমনি চলে আসে, নিশ্চয়ই তাদেরকে কেউ ডেকে আনছে, কারা ডেকে আনছে সেটা খুঁজে বার করুন। দেখুন, সৌগত বাবুরা এতদিন খুব সানন্দে এই সমস্ত বিহার উত্তরপ্রদেশের
গুন্ডাদের নিয়ে এসেছেন, সেখানকার লোকেদের এনে এখানে ক্যান্ডিডেট করেছেন, গুন্ডামি করে ভোটে জিতিয়েছেন। এখন সেই গুন্ডারা তাদের শেয়ার তো নেবেই। সুশান্ত ঘোষ তার কাটমানির শেয়ারটা চাই, দুদিন ভাবে হয়তো সৌগত বাবুর কাটমানির শেয়ারও চাইবে। এখন বিপদে পড়ে গিয়ে অকারণে পুলিশকে দোষ দিয়ে লাভটা কি?